আমি ওনাকে কষ্ট দিয়ে তো কিছু করতে পারবো না। পাচক মশাই, আমায় ভুল বুঝবেন না, কিন্তু আমি তো বিক্রি করতে পারবো না। অগ্নিদা, আমার খুব ভালো লাগছে জানো তো, তুমি এইভাবে কথার স্বপ্নগুলো পূরণ করছো, কিন্তু সত্যি তো কর্তা দাদু এইচওএফ কিচ্ছু বলবে না, ইনফ্যাক্ট এইসব কিছু বলতে পারবে না। আরে বাবা, তোমরা তো এখানে আবির বিক্রি করছো না, এখানে আবির তোমরা ফ্রিতে দিচ্ছ, বিনা পয়সায়, কোনো টাকা ছাড়াই। তা তো আর কোনো ব্যবসা করা হলো না। এইচওএফ এর বলার কিচ্ছু নেই। এবার বসবি তো তুই জুনি স্টলে, না বসবি না? বসবো তো। কথা, তোর এই ট্যালেন্ট আমি এভাবে শেষ হতে দেবো না। এটা জাস্ট স্যাম্পলিং। একমাত্র আমিই জানি তোর এই ব্যবসাটা আমি একদিন না একদিন স্টার্ট করবই। পাচক মশাই, এগুলো সত্যি সব খুব সুন্দর। তুই খুশি তো? খুব খুব খুশি হয়েছি পাচক মশাই। সবাই ভেষজ জিনিস ব্যবহার করবে, এর থেকে বেশি খুশি আর কথাগুলি কিসে হতে পারে বলুন তো? কিন্তু কিন্তু এই ভেষজ রং নিতে লোকজন আসবে? আসবে মানে আসবেই, দেখ না কি হয়। আসবেই। এখানে ভেষজেরও পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনার ক প্যাকেট লাগবে বলুন তো? আমার 3 প্যাকেট। ও আচ্ছা, 10 প্যাকেট লাগবে। 10 প্যাকেট? আমার 15 প্যাকেট লাগবে। দাঁড়ান, না, মানে এতগুলো করে তো দেওয়া যাবে না, আমাদের একটা লিমিট আছে। আমরা ম্যাক্সিমাম 5 প্যাকেট দিতে পারবো। হ্যাঁ, 5 প্যাকেটের বেশি হবে না। প্লিজ আপনার লাইন করে দাঁড়ান। কি লাইনটা মেইনটেইন করে? আসুন। 10 প্যাকেট লাগবে, 15 প্যাকেট লাগবে? কথার জিনিস নিয়ে আমি কাউকে বিজনেস করতে দেবো না। দেখেছিস কথা, আবির নিতে কত লোক এসছে। সেটাই তো দেখছি জুনি, এত মানুষ। পাচক মশাই, এত মানুষ জানলো কি করে? তুই কি ভাবছিস সেই চা বিক্রির মতো আমি এদেরকে ফোন করে ডেকেছি? আপনি না সব ব্যাপারে লজ্জা পাইয়ে দেন। কি আমি কি বলেছিলাম না লোকজন তোমার হার্বাল আবির নিতে আসবেই। এই দেখো, এই হ্যান্ডবিলটা বিগ ব্রো রেডি করেছে। আমি আর বিগ ব্রো সারা পাড়ায় গিয়ে এগুলো বিলি করেছি। লোকজন আসবে না মানে? ও, তার মানে তখন আপনি এই কাগজটাই পকেটে লুকোচ্ছিলেন? পাচক মশাই, এত মানুষজন যে প্রাকৃতিক জিনিসের প্রতি আগ্রহ দেখাবে আমি ভাবতেই পারছি না। আপনি এত কিছু করলেন আমার জন্য, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। কিছুই বলতে হবে না। আমার জন্য, এই বাড়ির জন্য তুই যা করেছিস তার তুলনায় এটা কিছুই না, বুঝলি? নেই, চল, আমি দেখ কত ভিড় হয়ে গেছে। দিচ্ছি। শোন, হ্যাঁ দাও। এই নিন, ওই প্যাকেটটা 2 প্যাকেট আগে শেষ করুন, তারপর আবার দেবো। আসুন। কি হচ্ছে কি এখানে? ওরা আবিরগুলো বিক্রি তো করছে না, কারো কাছ থেকে তো কোনো টাকা পয়সাও নিচ্ছে না। আবার অগ্নির হাতে ওটা কিসের কাগজ? অগ্নি সবাইকে ওটা কিসের কাগজ দিচ্ছে? কেমন আছেন? ভালো আছি। অনেকদিন বাদে দেখলাম। বলছি, নিয়েছেন? আবির নিয়েছেন? ব্যবহার করবেন কিন্তু। আর কাগজটা নিয়েছেন তো? কাগজও নিয়েছি, লিখেও দেবো। কি লিখতে হবে জানেন তো? আমি বলে দিচ্ছি আপনাকে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আপনারা বড্ড ভালো উদ্যোগ নিয়েছেন। ফিডব্যাক ফর্ম মানে ব্যবসা করার তাল। মুখে বলছে ব্যবসা করছে না, আর আসলে ব্যবসাই করতে চাইছে। নাহলে লোকের মতামত নেবে কেন? বাহ কথা বলি। সেবারে চা বিক্রি করতে বেরিয়েছিলে বলে বাবার কাছে ঝাড় খেয়েছিলে, আর এবারে আবির বিক্রি একেবারে বাড়িতে বসে কি করছো? তাই কিছু বলতে পারবে না ভাবছো? কিন্তু আমায় তো তকে তকে থাকতে হবে। একটু বেচাল দেখলেই আমি বাবাকে সবটা জানিয়ে দেবো।
তারপর দেখি কি করে কথার এত সম্মান থাকে এই বাড়িতে। আমার ছেলে মেয়েরা কিচ্ছু পাবে না, আর তোমরা তোমরা সব কিছু পেয়ে যাবে। তা হয় নাকি? চিত্রা গ্রহ থাকতে সেটা কিছুতেই সম্ভব হবে না। এইসব হার্বাল জিনিসগুলো নিয়ে কথার বেশ ভালোই নলেজ আছে। এটার আরো সিরিয়াসলি ভাবা উচিত। আই মিন অ্যাজ এ প্রফেশন বাজারে তো এইসব জিনিসের বেশ ভালোই ডিমান্ড আছে। কথা তো আর এইচওএফ এর এগেনস্টে গিয়ে ভাববে না, আমাকেই ভাবতে হবে। কথা মা, নাও রাধা মাধবকে প্রতিষ্ঠা করো। বাড়ির ছেলেদের ডাক, রাধা মাধবের প্রতিষ্ঠা হয়ে গেল, এখনো সবাই কোথায়? শিগগিরই ডাক, কত বেলা হয়ে গেছে এদিকে। আরে অগ্নি, প্রত্যয়, অঙ্কিত নিচে আয়। আর ভাই তুই নিচে আসবি না? সিং মেঘে বাছুরের দলে ঢুকেছিস তুই, হ্যাঁ? আরে পুজো শুরু হয়ে যাবে তো, নিচে আয়। পুজো শেষ তো? তাহলে এখন হোলি খেলতে কোনো বাধা নেই? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, সব পুজো শেষ, এবার হোলি খেলতে পারো। চল 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 চল। আজকে ঋতুকে আমি আমার মনের কথা বলবোই, কবিতা বলবো। ওগো আমার হৃদয়ের চাঁদ, তোমার জন্য পেতেছি আমি প্রেমের ফাঁদ। না না না, একদমই ভালো লাগছে না, অন্য কিছু বলতে হবে। বলছি ওদিকে অত টেবিল সাজিয়েছো, কি ব্যাপার? কি হবে ওদিকে? হ্যাঁ অগ্নি, কেমন স্টলের মতন মনে হচ্ছে কয়েকটা। এক্স্যাক্টলি কাকিয়া, এক্স্যাক্টলি। থাম, আজকে গুয়া বাড়ি সব মেয়ে বউয়েরা এখানে স্টল দেবে, যেখানে পাওয়া যাবে হোলি রিলেটেড কিছু জিনিসপত্র, এবং সেগুলো আমরা নিতে পারবো কিছু কয়েনের বিনিময়। যে জোগাড় করবে সব থেকে বেশি কয়েন সেই হবে উইনার, আর করাতে নিয়ে যাবে আমাদেরকে ডিনার। পাচক মশাই, এটা তো দারুণ মজার, কিন্তু কর্তা দাদু? আরে কর্তা দাদুকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা তো সত্যিকারের বিজনেস না, তাই না? এটা তো এমনি মজার জন্য, মজার বিজনেস। ঠিকই তো। না কিন্তু কথা মা ঠিক বলেছে, কর্তা মশাই কি রাজি হবে? আরে থাম, তুমি ওইসব নিয়ে ভেবো না, আমি আছি তো। তোমরা আগে ঠিক করো কারা কারা পেয়ারিং করবে, পেয়ারিং করে সল দিতে হবে তো। বাকি সব ঠিক করো, বাকিটা আমি বুঝে নেবো। চলো 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 চলো। আরে আমাকে তোকে আস্তে আস্তে এসব করেই বিজনেস মাইন্ডেড করে তুলতে হবে, তারপর তোকে একদম তৈরি করে বিজনেসে নামিয়ে দেবো। এই প্রিপারেশন টাইমে যাতে কোনো রকম কনফ্লিক্ট না হয় সেটার খেয়াল আমি রাখবো, কারণ আমি জানি এইচএফ একবার ব্যাগড়া দিলে কথা ব্যাক আউট করতে বাধ্য হবে। দেখছেন কি সুন্দর চারিপাশে বাড়ির মেয়ে বউরা স্টল দিয়েছে। ভালোবাসা